তুমি আসতে পারো না, এটা তো একটা বাজে এক্সাম্পল দিবে। তুমি এই জিনিসটা বুঝতেছো না, তোমার কমান্ডার লেভেলের কিন্তু অনেকটা বাজে একটা ইফেক্ট হবে। কালকে যদি আমি মিডিয়া প্রবেশ আরাকান আর্মি আমার দেশের মধ্যে আসছে, তুমি তো দাঁড়ানো জায়গা থাকবে না, ডিপ্লি মিডিয়া তোমরা কিচ্ছু পাবে না, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি যাওয়ার সেই সুযোগ দিচ্ছি। নাকি উপজাতি, আপনারা কি বাংলাদেশি নাকি আদিবাসী? উত্তর দেন। সবার আগে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আপনারা বাংলাদেশে কয়টা জাতির নাম জানেন? আমরা বললে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান তুলি, তাই না? আমরা তো সবাই বাঙালি না, আমরা সবাই বাংলাদেশি। আপনারা জানেন বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়িয়েছে। এই মাটি, আমাদের এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা এক পবিত্র ভূমি। আমরা এই পবিত্র ভূমিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করব না। কমান্ডারের চোখে দৃঢ়তা, কণ্ঠে দৃঢ় প্রত্যয়। তিনি সরাসরি অপরাধীদের দিকে ইঙ্গিত করে বললেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই ক্যাম্পে আর কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদবাজ এখানে ঠাঁই পাবে না, আরসার মতো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। যদি কেউ এমন চেষ্টা করে আমরা কঠোরতম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এরপর তিনি একটি স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করলেন, জানিয়ে ক্যাম্পের মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। আমরা খবর পেয়েছি যে কিছু এপিডিএন পুলিশ অসহায় রোহিঙ্গা ভাই বোনদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে, হয়রানি করছে। এই চাঁদাবাজি আর চলবে না। এই এপিবিএন পুলিশদের এখান থেকে বিদায় করা হবে, তাদের বান্দরবন জেলায় পাঠিয়ে দেওয়া হবে। কমান্ডারের এই ঘোষণায় জনতার মধ্যে মৃদু গুঞ্জন উঠল, যা মুহূর্তেই স্বস্তির হাসিতে পরিণত হল, তাদের মুখে আশার আলো। সেনা কমান্ডার তার বক্তব্য শেষ করলেন এই বলে, আজ থেকে এই ৩৬টি ক্যাম্পের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী নেবে। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব, আপনাদের শান্তি ও শৃঙ্খলা রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য। রোহিঙ্গার চোখে আজও সেই ঘর হারানোর কান্না, আরাকানের মাটি দিয়ে চলে এখনো সেই রক্তের বন্যা। আপনাকে যদি কখনো আরাকানে গিয়ে সেই মুসলিম ভাইদেরকে বাঁচানোর সুযোগ করে দেওয়া হয়, তাহলে কি আপনি তাদের জন্য যুদ্ধ করতে প্রস্তুত? অবশ্যই আমি যুদ্ধ করতে প্রস্তুত, এবং আমি চাই আরাকান রাজ্যটা বাংলাদেশের ভিতরে ইনক্লুড করে দেওয়া হোক। দেশটা বড় হবে, আমরা সবাই মিলেমিশে থাকবো। রোহিঙ্গার মুক্তি চাই, আরাকানের মুক্তি চাই। ফ্রি আরাকান, ফ্রি রোহিঙ্গা। উই স্ট্যান্ড উইথ রোহিঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই আছে ইয়া তো কাজে আজ আছে মগবাগি জাহাজে ৩ জন, তারপর আছে বাংলাদেশের নিজাম জাহাজারা। তো বাংলাদেশের নিজাম হতে তোমার সুযোগ দিয়ে তোমারা যোগ হয়ে রে। তো ইতারা ৩ জন আছে, হনর ড্রেস নাই না, হন মিলিটারি ড্রেস, আর হনজ আছে আছে পুলিশের ড্রেস, হনকার ড্রেস নাই এরিয়া। তো ইনার যদি আলাদাই মারা দইলে তো ইতার আছে মগবাগিয়ে আছে দুনিয়ারে জানা যে আলাদাই আছে মারে কিনা হয় পাবলিক মারে, আলাদাই পাবলিক মারে অঙ্ক মানে দুনিয়ারে জানা দিয়ে ইয়া ইনত তো ইনের মাইলে আছে ইন আছে গিয়ে পাবলিক যাইব দিরিয়া। ইয়ে ৩ জন তো আছে, ৩ জন তো আছে আর মানে ইন মগবাগিও কল। তো বাংলাদেশের গভর্নমেন্ট এটা এখন এই দিবলে সোনা তোমারা যোগান হদে, তোমারা শুধু দিয়ে যোগান হদে মানে। তো বাংলাদেশের গভর্নমেন্ট ইনারে ফালাত দিতে হবে নাকি? এরা হেল দিলে এরা আছে ইতার মন তো হাতিয়ার লই রে, এরা আছে আর দেশের মানুষ হাতিয়ার লই আছে। আরক্ষণ গভর্নমেন্টের গরম নাই, ইন আছে খন্দিল্লাহি মতো দিল্লা আছে সবাই। আর কি মাঝে ইন্দ আছে আরাসার ডরে দেয় সেদে, আরাসার ডরে ইন্দ আছে এগুলো ফারাই দেয় সেদে, বুঝলেন না? ইতারা তো লাই ইতারা আছে বাংলাদেশের আছে নিজের আমার দৈরি বাজি দিয়া ধৈর্য হরে জাতি হদুয়া ইনে ধৈর্য হরে যোগান হদে মানে। তো ভাই মাইলে আছে সদায় এই হদে আরাসায় হতে পাবিলি মারে দে, তোমার আরাসায় মারিব হা দেয় পাবিলি মারে দেয় হদে। সুদীর গোল শুধু মগবাই তোমার তো কি না, তোমার তো দাবি উন্টু মিলিটারি মারি না, মিলিটারি মারি না তোমার ইন্টু আছে আরাধা আছে জিন্দিগি আরো হাতে যদি ফাটিয়ে করা দিতে এই বিগুন
আচ্ছা আছে আছে আরখানা দুই মাস যাব দেন লাগবা 10,000 15,000 বুঝলে তোমার তিন তারিখে বিগুলো বেড়া দূরি হলে তোমার মারিও চাইও সর বলে যে দিন তো কিন্তু যোগই নেপাল তো আসছো না শ্রীলঙ্কা তো আসছো না বাংলাদেশের তো গিয়েও না আর আছে ইন্ডিয়া তো আসছে না ফোন তো আসছো যোগই হার গো রোহিঙ্গাটি ডিসকাশন গরিবার কান জরুরত কারণ কেয়া বলি হইলে আর জিবা আবু আমার জুননি হাবেস আতাউল্লাহ বাংলাদেশের মাঝে আজি এখনো দৌড়ি লই অস্ত্র লই হেন্ডুল্লা ঠেঙন মাঝে জুতা পিন্ধিয়ারে বললে তখন ন কিবা বেয়ার আমার হালতন মাঝে দাবাই গইতো গিয়ে বলি হিবারে আজি এরস বরি এদুং কেস লেখি দিয়ে দে এক খেসিন নদিয়ারে হিবারে দাবাই ওষুধ গইতে গিয়ে দাবাই ওষুধ গড়ি হিবার তো কিয়া পয়সা আসি নিন লফেলাই অসুবিধা নাই দাবাই ওষুধ গড়িয়ারে হিবার জাগা মতা হিবার ফেরক যায় ভান হে দূরেক্ষা রাস্তা বাংলাদেশর গভর্নমেন্টতে গড়ি দিয়া পড়তো কিয়া হিবার নিজর কমলা বলি নিজর দ্বন্দ্বলত পয়সা হরি বেকিনরে এরি বউ পয়েন্টর চেয়ারা নচাই আর হেন গরি নিজর কমলা জান দিত জাহাজ করতে গই লেগে দিয়ে আনার কারণে আজিয়া হে নুগুয়া নেতারে বন্ধ করি জীবনের মাঝে আত থরা ঠেঙত বেরি এগিন লাগাইয়ারে যে ফজিয়া গানদের তো মগ বাগিন নিজরে নিজে কোয়ারে অস্ত্র লইতি আইয়ে দে থিয়নর পরে জোয়াসওয়াল ঘরত দে নারা ইকা গুরনের মাঝে সাইতে আসি দেন হিয়ারে জোয়াফ দিভাই জোয়া হেন্দুল্লা ঘরত দেখি তোর আরে আজিয়া ডরা না জানি কি তারা তো অবধি হিসাবে করলে লম্বরন মাঝে ধরা পড়তে থারারে না তো ইতারা মক ও মুসলমান দেহানোর কারণে ধরা গিয়ে দিনি কি হেন বাংলাদেশের গভর্নমেন্ট কল হেন মুসলমান কল অনরা আবার বাফি চিন্দি সন তো বাংলাদেশের নসাদ দেখি রোহিঙ্গা দেশর আজাদি ভোগ রোহিঙ্গার সম্পদ রোহিঙ্গা ওয়াফে ফেরক ফাজো কেন হইয়ারে বাংলাদেশে নসার আর হদুন যেদুন মলয়ালম কল আছে বাংলাদেশত জমিনের বরে যেদুন নজওয়ান কল আছে ইটারাই জাহাজ করি বলা নসা মুড়ে আরসাত তঞ্জিম হিবে হব নাকি 10 লাখ 12 লাখ রোহিঙ্গা এরে বাংলাদেশের জমিন নাজা আছে দে হিন্তুন মুড়ে হওয়ার আরসা মাঝে মানুষ আছে দে মুড়ে থারার তিনি কি লাগে দে দেশ এ দুন মলয়ালম কল আছে হন গমলয়ালমে হন সোশ্যাল মিডিয়ার মাঝে হন ওয়াস হগাইরা তো জাহাতি ফরসেন হইয়ারে হন ওয়াসন মাঝে হয়ে দে হন মলয়ালম কলে হেঙ্গুল্লা যাহাই পারিবা নিয়া হই পারিব না নপারি সেরব গুজলিও
বাংলাদেশৰ জমাত ইছলাম যিবা গ্ৰুপ আছে সিবাতো কিছু গুজৰিয়াৰে হলে হওয়াত আছে দে হাৰা রোহিঙ্গা মলয়কলে আজয় হতাগান তুলিনো আনে আর যেদুন আর রোহিঙ্গা মলয়কল আছে ইতারা যেদুন রোহিঙ্গা ফয়নকল আছে ইতারা রে জাহাতর বয়াম Please subscribe to হনো মিকাতো গরি নয় Daily News channel. জাহাতর বয়াম থারা না দেখা Comment and share. লাস্ট কি বিদেশৰ নম্বৰ কিন লৈ লৈ ইয়াৰে মসজিদ দেখায় মদরসা দেখায় এটিং পয়েন্ট দেখায় কোরআন রিয়াল ইন দেখায় রে তারা যে পরে ডুলাই ফেলে তো বাজে কলাইন তোমরা জিন গরর ইয়ান ফায়দা বিলকুল না পাইবা ফায়দা পাইবা হন্নান নিজর জান দি নিজর রক্ত নিজর খুন ডালিয়ে রে জাহাজ মাঝে লামি জাহাজ গরমের পরে দেশের আজাদি লৈ ফেজেন হলে ইয়ান একখান বে ফায়দা পাইবা দি আর হনো ফায়দা হনো মিথ্যা তুলো না পাইবা তো বুঝি পাইছে বলে আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।